দর্শকবৃন্দ, অবশেষে ১০ বছর পর এসএসসি তাদের নিয়োগ প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন প্রকাশ করলো এবং ভ্যাকেন্সি লিস্টও দিয়েছে 9, 10 এবং 11, 12 এর। কারণ আমরা জানি 26,000 টিচারের চাকরি চলে যাওয়ার পর সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে 31শে মের মধ্যে নোটিফিকেশন বের করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া টোটালি কমপ্লিট করতে হবে। সেই হিসাবে এসএসসি এবার 30/5/2025-এ গ্যাজেট নোটিফিকেশন বের করেছে এবং ভ্যাকেন্সি লিস্টও দিয়েছে 9, 10 এবং 11, 12 এর। আমরা যদি westbengalssc.com এ আসি তাহলে পরে এরকম দেখতে পারবো যে 3টা নোটিশ প্রকাশ পেয়েছে যেখানে ডিটেলস দেওয়া আছে। তো এখানে একটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশন, যেখানে সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, ঠিক আছে। এইখানে যেরকম ডিটেলস আছে, তারপর আরেকটা নোটিফিকেশন ওইখানে আছে, আর ভ্যাকেন্সি লিস্টের এই নোটিফিকেশনে আছে। তো চলুন এবার দেখে নিই বিস্তারিত ভাবে। এটা হলো গিয়ে ডিটেলস গ্যাজেট নোটিফিকেশন, যেটা কিনা 29 মে 2025-এ প্রকাশ হয়েছে। গতকাল মধ্যরাতে এটা প্রকাশ পেয়েছে। তো সেখানে আমি মেন যে জিনিসগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে বলে দেওয়া আছে এজ লিমিট 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত, যেটা কিনা 1 জানুয়ারি 2025-এর হিসাবে গণ্য হবে। এছাড়াও বলে দেওয়া আছে যে এজ রিল্যাক্সেশন হবে ফ্রেশ সিলেকশন প্রসেসের জন্য, যেখানে 9, 10 এবং 11, 12 এর নেওয়া হবে। এছাড়া শিডিউল কাস্ট বা রিজার্ভ বা এসটি, অর্থাৎ যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তারা বয়সে রীতিমতো ছাড় পাবেন। এবারে অ্যাপ্লিকেশন টোটালি অনলাইনে সাবমিট করতে হবে। তাছাড়া এখানে বলা আছে যে ওএমআর বেস্ট পরীক্ষা হবে এবং ডুপ্লিকেট সেট রাখা হবে ওএমআর বেস্টের জন্য, এবং ডুপ্লিকেট যে ওএমআর সেট হবে সেটা কিন্তু অ্যাপ্লিক্যান্ট সাথে করে নিয়ে যেতে পারবেন। তাছাড়া বলে দেওয়া আছে সেন্ট্রাল কমিশন কি করবে, তারা একটা মডেল অ্যান্সার কিস পাবলিশ করবে, যেখান থেকে অ্যাপ্লিক্যান্টরা কিন্তু পরবর্তীতে চেক করে নিতে পারবে তাদের অ্যান্সার কিগুলো। এখানে প্যানেলের ভ্যালিডিটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হলো গিয়ে 1 বছর ভ্যালিডিটি থাকবে। অর্থাৎ দেখুন লেখা আছে ইস প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ফর 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ দ্য ফার্স্ট কাউন্সিলিং, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং এর পরের থেকে 1 বছর ভ্যালিড থাকবে এবং সেটা 6 মাস আরো বাড়তে পারে, এখানে সেটা বলা আছে। তারপরে এখানে দেখুন নো মেল ক্যান্ডিডেট শ্যাল বি রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল, অর্থাৎ গার্লস স্কুলের জন্য কোনো মেল ক্যান্ডিডেটকে কিন্তু রিকমেন্ড করা হবে না। এবার যেটা নিয়ে বিতর্ক ছিল, এবার কিন্তু সেটা নিয়ে লিখেছে কি ওএমআর শিট যেটা হবে রিটেন এক্সামিনেশনের জন্য, সেটা কিন্তু ডিস্ট্রয় করতে পারবে আফটার 2 বছর পরে ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ার অফ দ্য প্যানেল, অর্থাৎ প্যানেল এক্সপায়ার হওয়ার 2 বছর পরে কিন্তু ডিস্ট্রয় করতে পারবে। এবং যে ওএমআর শিট গুলো থাকবে সেটা কিন্তু ইমেজ কপি 10 বছর পর্যন্ত রাখতে হবে। এখানে একটা জিনিস বলছে ভ্যাকেন্সি যদি ফিল আপ না হয় তাহলে পরে যে ভ্যাকেন্সি গুলো থাকবে সেগুলো পরবর্তী রিক্রুটমেন্টের জন্য ক্যারি ফরওয়ার্ড হবে। দেখুন এখানে 9, 10 এর জন্য যেটা বলেছে, ঠিক আছে, বলেছে যে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তারপর বলেছে অন অর বিফোর সে, এবং যে ডেট দেওয়া আছে সেই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন দিতে হবে। এবং কন্ডিশন যেটা আছে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েটে যদি আপনি 50% নাম্বার পান তাহলে পরে বসতে পারবেন, এবং ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড ডিগ্রি থাকতে হবে, যেটা কিনা এনসিটি এর গাইডলাইন অনুসারে হবে, অথবা 4 ইয়ার ডিগ্রি অফ বিএড বিএসসি বিএড ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউট, অর্থাৎ 4 বছরের ডিগ্রি থাকতে হবে বিএড এবং বিএসসি বিএড এর, যেটা কিনা ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন থেকে রেকগনাইজ হতে হবে। 11, 12 এর ক্ষেত্রেও সেমই আছে, শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট এখানে 50% পেতে হবে, তাহলে পরে সে এলিজিবল। এবার দেখুন এখানে 9, 10 এর যেটা বলা আছে যে 60 নাম্বার থাকবে, যেখানে ওএমআর বেস্ট পরীক্ষা হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনে থাকবে 10 নাম্বার, আর রিটেনে থাকছে তাহলে 60 নাম্বার। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে নাম্বারটা সেটা গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েটে যদি আপনার এই নাম্বারটা থাকে, অর্থাৎ 60% অথবা তার অ্যাবাভ থাকে তাহলে 10 নম্বর পাবেন। বিলো যদি 60% অথবা 50% এর মধ্যে হয় তাহলে পরে 8 নাম্বার, এবং 50% নিচে হলে পরে 6 নাম্বার পাবেন। এটা কিন্তু এবার চেঞ্জেস হয়েছে, অর্থাৎ গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েটে যদি আপনার এই নাম্বার থাকে তাহলে পরে কিন্তু আপনি ফুল মার্কস পেয়ে যেতে পারেন, অর্থাৎ 10 এর 10 যদি 60% অথবা অ্যাবাভ থাকে। তারপরে যদি নিতে হয় তাহলে পরে এখানে দেখতে পাচ্ছেন সেটা দেওয়া আছে।
ঠিক আছে? এবার 11-12 এর জন্য সেম, শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েটে আপনার যদি 60% অথবা তার above থাকে তাহলে পরে আপনি ফুল নাম্বারটা পাবেন। আর এখানে একটা জিনিস বলে দেই, এখানে আরেকটা জিনিস আছে 9-10 এর, সেটা হলো গিয়ে 10 নাম্বার থাকবে টিচিং এক্সপেরিয়েন্সে এবং 10 নাম্বার থাকবে ডেমনস্ট্রেশনে। আর প্রত্যেক বছরের জন্য 2 নাম্বার করে থাকবে আপনার এক্সপেরিয়েন্স হিসেবে। ঠিক আছে? আর পোস্ট গ্রাজুয়েশনটা যেটা বললাম সেম, শুধুমাত্র 60% নাম্বার থাকতে হবে আপনার পোস্ট গ্রাজুয়েটে। আর বাদ বাকি মোটামুটি সব ঠিকই আছে। আর ইন্টারভিউ বোর্ড যেটা হবে সেখানে 3 জনের একটা মেম্বার থাকবে, তাহলে পরেই ফোরাম হবে। তার বেশিও থাকতে পারে, কিন্তু মিনিমাম 3 জন মেম্বার থাকতে হবে। ঠিক আছে? এটা ছিল ১ম নোটিফিকেশন। তারপর আরেকটা নোটিফিকেশন যেটা আছে, ১ম একটা গ্যাজেট নোটিফিকেশন ছিল, এটা হলো গিয়ে রুলস অ্যান্ড রেগুলেশন। দেখুন এখানে ডিটেইলসে আরো বলা আছে যে কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 16ই জুন 2025 5টা থেকে শুরু হবে। ক্লোজ হবে 14ই জুলাই, যেটা 5টা পর্যন্ত। লাস্ট ডেট অফ রিসিপ্ট হবে হলো গিয়ে অ্যাপ্লিকেশন ফি, সেটা 14 জুলাই 11:59 লাস্ট। ঠিক আছে? এবং ফিটা অবশ্যই অনলাইনে পেড করতে হবে। যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখনই আপনার পেমেন্ট অপশন দেখিয়ে দিবে। এবার পেমেন্টের জন্য দেখুন 9-10 এর জন্য জেনারেল এবং ওবিসির জন্য 500 টাকা, এসসি এসটি অথবা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা। আর 11-12 এর ক্ষেত্রেও সেম 500 আর 200 করে। ঠিক আছে? এবং এখানে তো ডিটেলসটা দেখতে পাচ্ছেন। এবার চলুন ভ্যাকেন্সি লিস্টটা দেখে নিই একবার। এখানে 11-12 ভ্যাকেন্সি লিস্ট দেওয়া আছে, 36টা সাবজেক্ট আছে। 36 সাবজেক্টের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সিও আছে। এখানে পরপর দেওয়া আছে বেঙ্গলি, হিন্দি মিডিয়াম, সমস্ত মিডিয়ামের জন্যই। প্লাস ফিমেলদের জন্য আলাদা করে দেওয়া আছে কত ভ্যাকেন্সি, সেটাও দেখতে পাচ্ছেন। এবার চলুন 9-10 এর যেটা আছে সেটা একবার দেখে নিই। এই 9-10 এর এটা, এখানে 13টা সাবজেক্ট আছে, যেখানে টোটাল 23,212টি শূন্যপদ আছে। তো পরে আরো বাড়তে পারে এই শূন্য পদ ইন্টারভিউ এর পরে। এটাই যে ফাইনাল সেটাও না, আরো বাড়তে পারে। এখানে দেখুন 13টা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে কিন্তু নাম্বার দেওয়া আছে, কত ভ্যাকেন্সি। বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।